আহ, গতকাল গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং পদত্যাগের প্রতিবাদে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে আওয়ামী লীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এ সময় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে অন্তত 17 জন আহত হন, 4 সেনাবাহিনীর সদস্য সহ। এই সময় বিক্ষুব্ধ জনতা সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে এবং অস্ত্র লুট করে। এই পর থেকে কিন্তু গোপালগঞ্জে একটি ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল। তবে আজ সকাল থেকে কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, স্কুল কলেজ সবকিছুই কিন্তু স্বাভাবিক নিয়মে চলছে। গোপালগঞ্জের যে মহাসড়ক এবং সড়কগুলো দিয়েও কিন্তু বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আর গোপালগঞ্জ শহরে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু শহরের রয়েছেন, তারা কাজকর্ম করছেন এবং যারা দিনমজুর রয়েছেন তারাও কিন্তু এই বাইরে বের হচ্ছেন এবং তারা কিন্তু স্বাভাবিকভাবেই কাজকর্ম করছে। তবে এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, তারা নিরাপত্তার দায়িত্বে কিন্তু রয়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের পরিস্থিতির সবশেষ খবর।